দেড় বছরের এক মাসুম শিশু সন্তানকে বিনা অপরাধে থানায় ২১ ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। তাও সেটি কিনা আবার খোদ রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জে। শুধু তাই নয়, আসামি বাবাকে না পেয়ে দেড় বছরের শিশুসহ তার মাকে মানিকগঞ্জের সিংগাইর থানায় দীর্ঘক্ষণ আটকে রাখবার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিষয়টি খুবই অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানী সহ মানবাধিকার কর্মীরা। জানা যায়, আসামি ধরবার সময় পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার ঘটনায় এক আসামির স্ত্রীকে তার দেড় বছর বয়সী শিশু সন্তান সহ ২১ ঘন্টা থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওসির বিরুদ্ধে। এছাড়া থানার এক এসআই আরেক আসামির ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে আহত করেন বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে সোমবার মানিকগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এক নারী। ভুক্তভোগীদের অভিযোগ, মারামারির মামলায় আটককৃত এক আসামিকে হাতকড়া সহ পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার অপরাধে তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে আহত করেন সিংগাইর থানার উপপরিদর্শক এসআই পার্থশেখর ঘোষ। আহত সাইমা আক্তার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তিনি সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হুমায়ুন মিয়ার স্ত্রী। হুমায়ুন মাসুম বাদশাহ নামের এক ব্যক্তিকে মারধর করবার ঘটনায় দায়েরকৃত এজাহারভুক্ত আসামি। এদিকে আসামি ধরবার সময় পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার ঘটনায় আরেক আসামির স্ত্রী সোনিয়া আক্তারকে তার দেড় মাস বয়সী শিশু সন্তান সহ ২১ ঘন্টা থানায় আটকে রাখার অভিযোগ করা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা JOM তৌফিক আজমের বিরুদ্ধে। সোনিয়া আক্তার একই মামলার আসামি ওয়াজউদ্দিনের মেয়ে। তার শিশু সন্তান ওয়াজউদ্দিনের নাতি হয়। এই ঘটনায় হাতকড়া সহ পালিয়ে যাওয়া আসামির স্ত্রী সাইমা আক্তার মানিকগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার ও সিংগাইর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২১শে এপ্রিল শনিবার দুপুর ৩টার দিকে সিংগাইর থানার এসআই পার্থশেখর ঘোষ সহ সাথে থাকা ফোর্স মাসুদ বাদশার ওপর হামলা মামলায় আসামি হুমায়ুন মিয়াকে তার বাড়িতে গিয়ে হাত কড়া পরিয়ে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের সাথে হুমায়ুন সহ তার স্ত্রীর ধস্তাধস্তির এক পর্যায়ে আসামির হাত কড়া সহ পালিয়ে যায়। পুলিশের ধাক্কায় হুমায়ুনের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাইমা মাটিতে পড়ে গিয়ে আহত হন। পুলিশ সুপার বরাবর পাঠানো সাইমা আক্তারের অভিযোগ সূত্রে জানা গেছে, সাইমা আক্তার ৮ মাসের গর্ভবতী হওয়ার কথা শোনার পরও এসআই পার্থ তাকে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে সাইমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় অসুস্থ সাইমাকে সহযোগিতা করতে পাশের বাড়ির সোনিয়া আক্তার ও আরিফ নামের দুজন এগিয়ে আসলে ওসির নির্দেশে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সোনিয়া আক্তারের দেড় বছরের সন্তান থাকায় ২১ ঘন্টা থানায় আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয় ও আরিফকে আদালতে চালান করা হয়। সাইমা আক্তারের অভিযোগে আরও বলা হয়, এই ঘটনার পর সিংগাইর থানার ওসি JOM তৌফিক আজম সাইমা আক্তারের বাড়িতে গিয়ে তার পরিবারের অন্যান্য সদস্যদের হুমকি দেন। পালিয়ে যাওয়া হুমায়ুন আত্মসমর্পণ না করলে পরিবারের সবাইকে গ্রেপ্তারের হুমকি দেয়া হয়েছে। এদিকে সিংগাইর থানার সূত্র জানায়, আসামি হুমায়ুন পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার পর সোমবার ভোর 5:30টার দিকে হুমায়ুনের ভাই আক্তার হোসেন ও তার স্ত্রী ইয়াসমিন সহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে এসআই পার্থশেখর ঘোষ। পুলিশের দাবি, আসামি হুমায়ুনকে গ্রেপ্তার করতে গেলে তার পরিবারের সদস্যরা সহ আশপাশের লোকজন পুলিশকে বাধা দেয় এবং পুলিশের উপর উল্টো হামলা চালায়। হামলায় এসআই পার্থশেখর ঘোষ, পুলিশ সদস্য মাহবুবুর রহমান ও মোহাম্মদ শহীদুল ইসলাম আহত হন।
এ ঘটনায় এসআই পার্থশেখর ঘোষ বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মামলার আসামি আক্তার হোসেন, ইয়াসমিন আক্তার চায়না, আরিফ হোসেন সহ 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করবার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, আসামি হুমায়ুন হাতকড়া সহ পুলিশের হাত থেকে পালিয়ে গেলেও এখনো পর্যন্ত আসামি সহ হাতকড়াটি উদ্ধার করা সম্ভব হয়নি। এসআই পার্থশেখর ঘোষ অন্তঃসত্ত্বা সাইমা আক্তারকে ধাক্কা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, মাসুম বাদশা নামের এক ব্যক্তিকে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হুমায়ুনকে গ্রেপ্তার করতে গেলে তার পরিবারের সদস্যরা এবং আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদের উপর হামলা চালিয়ে মব জাস্টিস পরিস্থিতি তৈরি করে হুমায়ুনকে পালিয়ে যেতে সহযোগিতা করে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা JOM তৌফিক আজম বলেন, আসামি হুমায়ুনের হাতে হাত কড়া পরানোর আগেই তিনি পালিয়ে যান। শিশু সন্তান সহ সোনিয়াকে 21 ঘন্টা আটকে রাখার বিষয়ে ওসি বলেন, আটককৃত সোনিয়াকে থানায় আনবার পর পরিবারের লোকজন সোনিয়ার সাথে সন্তানের দেখা করাতে থানায় নিয়ে আসে। তারা গারদের ভেতর গিয়ে দেখা করে, কোনোভাবেই শিশুকে 21 ঘন্টা আটকে রাখা হয়নি। ওসি আরও বলেন, আসামি পলায়নের সহযোগিতা, পুলিশের কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনার তদন্তে সোনিয়া আক্তারের সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকি 4 জন সম্পৃক্ত থাকায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন বলেন, একটি অভিযোগ পেয়েছেন তিনি, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।